হ্যালো এভরিওয়ান, ভাগ্যশ্রীস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি। বন্ধুরা, আজকে আমি সন্ধ্যের একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম 10 মিনিটের ভিতরে বানানো হয়ে যাবে আর খুব তাড়াতাড়িভাবে বানাবো। তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর সন্ধ্যের স্ন্যাক্সের রেসিপিটাকে আমি ময়দা দিয়ে বানাবো। প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 1 বাটি। ময়দার মধ্যে কিছু পরিমাণ মতো আমি মশলা দিয়ে দেবো। লবণ, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এই ডোটাকে আমি 2-3 মিনিটের জন্য রেস্টে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি পুরটাকে তৈরি করে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। কড়া গরম করে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হয়ে গেছে। ছোট চামচের 1 চামচ আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের আমি 2টো পেঁয়াজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আদা আর রসুন বাটা আমি বড় চামচের 1 চামচের মতো বেটে রেখে দিয়েছি, এই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে দেবো। আমার মতো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচের মতো আমার লবণ দেওয়া আছে আর এর মধ্যে আর আমি লবণ দেবো না, ওতেই হয়ে যাবে। এটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এই কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। পুরটা একবারে রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। ঢেকে রাখা ময়দাটাকে নিয়ে নিলাম, একটু থেসে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু সাদা তেল গুলিয়ে নিচ্ছি। আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, এইভাবে গোল করে পাকিয়ে ফেলছি। আমি গোল করে সব পাকিয়ে নিয়েছি লেচিগুলোকে। এবার আমি অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। এবারে আমি পুর দিয়ে দিচ্ছি। এবারে আমি এইভাবে পাকিয়ে নিচ্ছি, ঠিক যেভাবে মোমো তৈরি করে সেইভাবে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলোই প্রায় হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি বাকিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কত সহজভাবে বানিয়ে ফেললাম। সন্ধেবেলার জলখাবারে একদম মানে গরম গরম চায়ের সঙ্গে জমে যাবে। বন্ধুরা, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম ভিতরটা একদম মুচমুচে হয়েছে। এটা আজকে সসের সঙ্গে খাওয়া হবে, একদম খেতে পুরো জমে যাবে। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদেরও বাড়িতে বানিয়ে খেতে হবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রচুর পরিমাণে সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।